প্রিয় ভিউয়ার্স, আমি চলে এসেছি তোমাদের সাথে বিথিশার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো রক্ষাবন্ধনের স্পেশাল ব্লগ। তো দেখতে থাকো কী কী হয়। আর রক্ষাবন্ধনের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিই। আর আজকে আমার মামারা আসবে, তার সাথে তো ভাইকে আজকে রাখি বাঁধবই। আর দেখতে থাকো আজকে কী কী রান্নাবান্না হয় সব। তার আগে দেখিয়ে দিই, আর পড়াশোনা সব কমপ্লিট। আমি এখন বই পাঠ গুছাবো। আর বিছানাটার অবস্থা তোমরা দেখিয়ে দিই, কিছুটা এরকম অবস্থা। সব কিছুতে গোছগাছ করতে হবে, বিকজ মামা আসবে বলে কথা। এখানটা সব ঠিকঠাকই আছে, মা বিছানার চাদর ফাদর সব তুলে নিল। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা না আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। আর এগুলো এখন আমি আমার স্টোর রুম বলতে আরও দেখাচ্ছি। অবস্থা কিছুটা এই রকম, তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এরকম এখানে সব কিছু রাখা হয়, বই থেকে আরম্ভ করে জামা পর্যন্ত। আমার টেবিলটার কিছুটা এরকম অবস্থা। এখন চাদরটা মা ধোবে বলছে, চাদরটাই তাই রেখে এলাম। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা দেখালাম না, খুব বড় হয়ে গেছে। বাপ এসেছিল কিছুক্ষণ আগে, এই এত বিস্কুট দিয়ে গেল। বিস্কুট তো শেষ সব। আর এইগুলো কি, এই যে এই দুটো আমার ফেভারিট বিস্কুট। আর এই দুটো টোস্ট। ডিপেগুলো খালি করে আমাকে ভরতে হবে। তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিই। চাদরটা টেনে নামাচ্ছিলাম, সব গুটিয়ে গেল একবারে। আর এখানে সব কিছু নামিয়ে দিয়েছি। এখনও চায়ের বাসনপত্র রুটি করে আছে, কিচ্ছু নামানো হয় না, সব আমাকেই করতে হবে। আমার দিদি তো গেছে যে কলেজে, তো তাড়াতাড়ি সব গুছিয়ে নিই। ওর সন্ধেবেলায় সে যেহেতু একটার পরে ওই কী সব বলে না ওইটা পড়েছে, ওই জন্য সন্ধেবেলায় সে রাখিটা বাঁধবে, কলেজে গেছে। আর আমি একটার পরে বাঁধবো। আর এখানে সব একে একে নামিয়ে দিচ্ছি। আর এখানে মা বললো বিছানার চাদরটা আমার সাথে একটু পাত, তাই জন্য আমি মাকে একটু হেল্প করলাম। আচ্ছা, বাড়িতে থাকলে কে কে এত কাজ করে একটু কমেন্টে জানাবে তো। আমার তো ভীষণই কাজ, মাকে হেল্প করা আর অনেক কাজই থাকে। তো তার আগে দেখিয়ে দিই যে আমি এইমাত্র একটা অর্ডার এসেছিলো, সেই অর্ডারটা নিতে গেছিলাম। তো ওখানে সোনপাপড়ি এসেছে একটা নতুন ফ্লেভারে, পেস্তা ফ্লেভারের। আর এটা হচ্ছে মিক্স ফ্রুট জ্যাম, যেটা অর্ডার দিয়েছিলো দিদি। আর এটা হচ্ছে টেঙ্গি ইমলি, এটা অর্ডার দিয়েছে বলে জানতাম না। যাই হোক, 10টা থাকে এতে, তো টেস্ট করবো একটু পরে। তার আগে এইগুলো সব ডিপে টাপাগুলোই ঢুকিয়ে দিই, আর বালিশগুলো একটু সাজিয়ে নিই। এই যে বিছানাটা কি সুন্দর হয়ে গেছে। আর হচ্ছে আমানটাই কদিন আগেই এসেছিলো, সব ডিপে টিকে বার করে রাখছি আমি। অ্যান্ড এগুলো কাটা শুরু করছি। এগুলো কাটতে কাটতে প্রায় বেজে গেছে 12টা 20 মতন। আমার এখন 12টা 20 না, 11টা 20। যাই হোক, আমার এখনও স্নান হয়নি। তো এইগুলো ঢুকিয়ে মানে ডিপেতে সব কিছু ভরে আমি স্নান করতে যাবো। তো একে একে ভরতে ভরতে তো অনেকই দেরি হচ্ছে। আরও কিছুক্ষণ আগে বাবা এসেছিলো। বাবাই এত মিষ্টি নিয়ে এসেছে, এত বলবো না, কমই কিনেছে একটু এবারে, কারণ দুটো মামাই আসবে শুধু। এখানে ছিল দানাদার। আর এগুলো একটু খুলে খুলে দেখিনি, এখানে ওই ছানার সন্দেশ টাইপের কিছু, এটাও ওরকমই কিছু। আমি নামগুলো জানি না, নামগুলো সব ভুলে গেছি। আর এটা এখন আমি যাচ্ছি রাখি কিনতে। ডিপেটা বাড়িতে সব কিছু ভরা হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়েছি। রাখি কেনা হয় না, কারণ আমি বলেছিলাম ভাবিকে আগে থেকে কিনতে হবে না। এবারে তো ফুলের রাখি তৈরি করাতে দিইনি, কারণ আমার আরেকটা মামা আসবে না। তো রাখির দোকানে চলে এসেছি, কোন রাখিটা কিনবো কনফিউজ হয়ে গেছিলাম একটু। আর একটু আগে মাসের কাজটা দেখালাম, ওই মাসের কাছে না খুঁটি পুজো হচ্ছে, দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে। আর আমার মনের ভেতরে জামা কেনার শখ উঠছে। তো আজকেই বাড়িতে গিয়ে হিটা জামা অর্ডার দেবো, দেখি। আর আমি কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। আর কী কী রাখি কিনলাম দেখাচ্ছি। এই যে 4টে এরকম রাখি কিনেছি, আর একটা স্পেশাল রাখি কিনেছি। স্পেশাল রাখিটা কার জন্য তোমরা দেখবে। আর এখানে স্কুলের জন্য বেশ অনেকগুলো আমি রাখি কিনে নিয়েছি। আর একটু টেবিলটা ভালো করে মুছে টুছে নিয়ে এই মানি প্ল্যান্টটা এখানটা রেখে দিয়েছি, সুন্দর লাগছে বেশ দেখতে, ওই জন্য। আর এখন আমার হয়ে গেছে 4, এখন বাজে হচ্ছে 12টা পৌনে 1টার মতো। তো
একটু মেকআপ সেকআপ করে নিই, সব কিছু তো ঠিকঠাকই হয়ে গেছে, মেকআপ বলতে কি, আর আইলাইনার একটু লিপস্টিক দিয়ে দিই। তার আগে রেইনকোটগুলো গুছিয়ে নিতে হবে, আমার ভাই এখন রেইনকোট গুছাচ্ছে। মুখের অবস্থা কিছু এমন, সব কাপ প্লেট জল ফল সব ভরে রেখেছি, আর কাপ প্লেটগুলো একটু সব কিছু ধুয়ে মুছে রেখে দিয়েছি, টেবিলে চামচও আছে। আর এই যে আমি একটু হালকা মেকআপ করে নিয়েছি, আমার চুলটা কোনো শোকায় না। আর একটু পরেই মামারা চলে আসবে, মা রাখিগুলো বেঁধে দেবে। তার আগে আমি আমার ভাইকে রাখি বলবো। এই রাখিগুলো না আমার খুব খারাপ লেগেছে, কারণ আমার হাতে রাখি খুলতে গিয়ে পিন ঢুকে গেছিলো। আর সিঁদুর আর চাল এটা তো আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে, ঠেকাতে হয়। এই যে মা ভাই সবাই রেডি। ভাইকে বলছিলাম তোর নামটা বলে দেয়, কোন মিষ্টিটা খাবে ওকে জিজ্ঞাসা করছিলাম, বলছে এই মিষ্টিটা খাবে, ওর ফেভারিট মিষ্টি এটা, তাই জন্যই আনা হয়েছে। আর রাখি পরানোর পর সন্ধে হয়ে গেছে, এখন বাজে 8:56 মতন। মা এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছে, লুচি না পরোটা হচ্ছে। আর চিকেন হয়েছে রাত্রিবেলা, চিকেন দিয়ে খাবো আর কি। আর ব্লগটা তো এখানেই শেষ করলাম, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। মা এখানে একে একে ভাজুক, আর আমার এখন এখানেই শেষ করি ব্লগটা। আবার পরের ব্লগে দেখা হবে, আজকের মতো টাটা।